খুবই ভালো লাগছে। আমি তো এই জেলারই ছেলে, কিন্তু আজও আমার এই দলকার বিলে আসা হয়নি। আজকে এসে যে বিশাল বিল দেখছি, মাছ ধরা দেখছি, এবং দুই পাশে যে সবুজ ফসলের ক্ষেত, আমার খুবই অসাধারণ লাগছে। ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত আজকে অবশ্যই আমরা বসন্তের মধ্যে আসছি। মতিউর রহমান মল্লিক ভাইয়ের কথা, যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের পঞ্চম দিন আজকে বের হয়েছি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কি সামনে হচ্ছে অনেকগুলা মানুষ, সবগুলার পরিচয় করে দেওয়ার মতন অবস্থা হয়ে এলে পরে পরিচয় করে দেবো ইনশাল্লাহ। বাকি হচ্ছে আমরা একটা সুন্দর একটা বিল ভ্রমণ করলাম, ওইটা দেখেন এবং ওখানকার কিছু যারা যারা ছিল তাদের দেখেন, তাহলে বুঝতে পারবেন। মাঝখান থেকে যুক্ত হয়েছে বড় ভাই। ভাই, আপনার সম্পর্কে কিছু একটু বলুন। আমার সম্পর্কে কি বলবো? আপনি যে একজন মানুষ, সেটাও বলেন যে কি করেন। এই এটা হচ্ছে ভগীরথপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, এই গ্রামেরই সন্তান আমি। মাশাআল্লাহ। এখানে জন্ম, ছোটবেলা থেকে এখানে এই বিলে আমরা মানে ছোটবেলার অনেক স্মৃতি এখানে রয়েছে। মাশাআল্লাহ। এখন আলহামদুলিল্লাহ কর্মজীবনে ঢুকে পড়ছি। এখানকার শহরে থাকা হয়, সেখান থেকে আমার অনেক প্রিয়জনরা আসছে ঘোরার জন্য। তো এখন ইনশাল্লাহ একটু পরেই আমরা নৌকা দেখবো। আলহামদুলিল্লাহ। তো মূলত বেসিক্যালি আমরা হচ্ছে নৌকায়, তো নৌকা ভ্রমণটাই আপনাদেরকে একটু দেখাই, আশা করছি মজা পাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি একটু ভিন্ন, কারণ কবি, লেখক, গুণীজন এবং চিন্তাশীল ব্যক্তিদের নিয়ে আজকের আয়োজন। আরে আরে, তাই বলে যে আপনি ভেগে চলে যাবেন এটা কিন্তু করেন না, তাহলে কিন্তু মিস করবেন। আপনি যে সাহিত্য শেখাবো আমি, এটাও কিন্তু না, বা আপনাকে ভিডিও দেখতে হলে যে সাহিত্য শিখতে হবে সেটাও না। একটু অগোছালো পরিবেশের মধ্যে আছি, তাই মনে হচ্ছে না? আচ্ছা, সেটাই না হয়ে হোক, মাঝে মধ্যে একটু অগোছালোটাও সুন্দর লাগে। তবে আপনাকে একটু ভিন্ন কিংবা অন্যভাবে দেশের সৌন্দর্যগুলো দেখাবো। তবে তা শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েখ মহোদয়দের নিয়ে চলে আসছি আমরা হচ্ছে দলকার বিল। আপনার অনুভূতিটা প্লিজ একটু বলুন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমি তো এই জেলারই ছেলে, কিন্তু আজও আমার এই দলকার বিলে আসা হয়নি। আজকে এসে যে বিশাল বিল দেখছি, মাছ ধরা দেখছি, এবং দুই পাশে যে সবুজ ফসলের ক্ষেত, আমার খুবই অসাধারণ লাগছে। এমন বিলে আমার মনে হচ্ছে যেন মাঝে মাঝেই যদি আসতে পারি খুব ভালো লাগবে। আমি চেষ্টা করবো আরও বারবার আসার জন্য। জি। আবু বকর ভাই, অনুভূতিটা একটু। আসলে অনুভূতি তো ওই যে প্রকৃতি, আমার অনুভূতি মানে প্রকৃতি কখনো কখনো নির্বাক করে দেয়। আমি মাঝে মাঝেই তো আসি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো লাগার বিষয় যে আমরা অনেকবার আসছি, কিন্তু মাছ ধরার এই যে বিষয়টা দেখতে পারিনি। আবার পিছনে যে যে কচুরিপানার ফুল, এটা দেখি তো মানে হতবাক হওয়া ছাড়া উপায় নাই। তারপরেও সব থেকে গুরুত্বপূর্ণ আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভালো লাগার মানুষগুলো সাথে মিলে দেখছে আর কি, মানে এটা অনুভূতিগুলো শেয়ার হচ্ছে, আরও বেশি ভালো লাগছে। তো এই আর কি। ভাই, আপনার অনুভূতিটা একটু যদি বলতেন। মাশাআল্লাহ, আসলে অনুভূতির সবথেকে বড় বিষয় হলো যে হঠাৎ করে হুটহাট একটা আয়োজন হলো, এবং এখানে যে সমস্ত মনীষীদের সাথে আমরা সফর করতেছি, আসলে খুবই স্মরণীয় একটা দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ, আমি দুইটা কথা বলতে চাই। একটা হলো কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের কথা, যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যে অপার সৌন্দর্যের প্রকৃতি, এটা যদি আমরা না দেখি তাহলে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করা আমাদের অসম্ভব হয়ে থাকবে। আমরা বিভিন্ন আর্টিফিশিয়াল জায়গায় যাই, যেখানে মানুষেরা নিজেরা অনেক কিছু তৈরি করে, সেটা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। সেখানে মানুষ অনেক ভিড় করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে নিজের সৃষ্টি প্রকৃতি, এটা যদি না দেখা যায় তাহলে আসলে আসল সৌন্দর্য বোঝা যাবে না। আর দ্বিতীয় কথা, আর একটা কথা আছে, সেটা হলো যে ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত আজকে অবশ্যই আমরা বসন্তের মধ্যে আসছি। এখানে পানির ওপরে ফুল ফুটে আছে প্রচুর পরিমাণে, কচুরিপানা ফুল। আশা করি ভাইগুলো দেখাবে ইনশাল্লাহ। তো এটা দেখতে অসাধারণ একটা সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন যেই দুনিয়ার যেই প্রকৃতি এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তো জানেন আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্য কত সুন্দর করে রেখেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এরকম শায়েখের সাথে একসাথে এইভাবে জান্নাতের মধ্যে জান্নাতের সৌন্দর্য উপভোগ করার তৌফিক দান করেন, আমিন।
কি বলছো? তাহলে ভাইয়ের অনুভূতি নেওয়া লাগবে। অনুমতি বলবেন বাইরের জেলার মানুষ। আমি এমনিই একজন প্রকৃতিপ্রেমী মানুষ। আমি সুযোগ পেলেই ভ্রমণ করি, প্রচুর ভ্রমণ করি। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আনাচে কানাচে আমি ভ্রমণ করি। তা চুয়াডাঙ্গাতে আসলে আমি এইসব জায়গা অনেক ঘুরে বেড়াই, খুব ভালো লাগে আমার। কেন আসো সেটা বলো। আমি আসলে এই চুয়াডাঙ্গা জেলার মানুষ না, আমি বাগেরহাটের মানুষ। চুয়াডাঙ্গা আমার শ্বশুর বাড়ি, সেই সুবাদে চুয়াডাঙ্গাতে আমার চলাফেরা দীর্ঘদিনের, প্রায় এক যুগের। অনেক ভালো লাগে আমার এই যে বিল, এই ক্ষেত, তারপরে এই চুয়াডাঙ্গার প্রকৃতি আমাকে মুগ্ধ করে। সত্যি অনেক ভালো লাগছে আমার। আলহামদুলিল্লাহ। লিটন ভাই ভাই একটু অনুভূতি। আলহামদুলিল্লাহ, তো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রকৃতি দেখার জন্য যে আলাদা দৃষ্টি লাগে, মন লাগে এবং সেটাকে উপভোগ করা যায়, এই ব্যাপারটা তো আমরা মানুষ বুঝিই না। এটা আমিও সাধারণভাবে স্বাভাবিকভাবে বুঝতাম না। তো এক পর্যায়ে আমাদের শায়েখ, ওনার সাথে আমার দীর্ঘদিনের চলা, ওনার সাথে চলার সাথে সাথে বুঝতে পারছি যে প্রকৃতি মানে প্রকৃতিও যে উপভোগ করা যায় এবং প্রকৃতিটাকে উপভোগ করে দেখলেই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কত সুন্দর। এটা প্রকৃতি বোঝার একটা বেশ ভালো মাধ্যম আর কি। তো আলহামদুলিল্লাহ, আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরও, আমাদের আবু বকর ভাই, আরাফাত ভাই, আপনাদেরকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দারাজ করুন, আমিন। আমাদেরকে মেথি খাওয়াবেন, আমরা ঘুরতে আসছি। হ্যাঁ, এটা তো একটা মানে বিরল জিনিস, আমরা ছোটবেলায় খেয়েছি, এখন আর এসব মানে খাওয়ার সুযোগ হয় না। মানে আল্লাহ সব নিয়ামত একসাথে ঢেলে দিয়েছে মনে হচ্ছে আর কি। একসাথে কচুরি পানার ফুল, মাছ ধরার দৃশ্য, সুন্দর বিল, বসন্তকাল। বসন্ত শেষ হয়ে গেছে নাকি? না বসন্ত আছে, এখন আছে। তারপর আবার সেই নস্টালজিয়া, সব টোটালি নস্টালজিয়া। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। আমি চলে যাব বলে চালতার ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেবে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। সামনে যে এয়ারপোর্টটা আছে, এই এয়ারপোর্টের নাম শুনলে আপনি হাসবেন, যদিও এটা জীবিত আছে, কিন্তু এটা সবার নাম যে নাম ধরে ডাকে সেটা হচ্ছে মরাগাং। এই যে, তো মরাগাং নিয়ে আমরা হচ্ছে নামবো, নিচে সবাই চলে গিয়েছে, আমি উপরে আছি, নিচে নামি। দেখেন মরাগাঙে আমরা হচ্ছে নৌকা দিয়ে একটু ঘুরবো ইনশাল্লাহ। হাতে কিছু প্যাকেট আছে, এগুলো খাওয়া দাওয়া হবে। তো চলো নিচে যাই। পুরা একটা আমরা পেয়েছি। ওই আমাদের নৌকা আসতেছে, ট্রলার, আর আমরা দাঁড়ানো। এই যে গরমের মধ্যে সবাই হা হতাশ। অবশেষে আমাদের প্লেন ল্যান্ড করার জন্য প্রস্তুত, ইনশাল্লাহ আপনারা দেখবেন। একদম ইতে চলে যাবো ওই সাইডে। হ্যাঁ, একেবারে ওই সাইড চললাম। ওই তো চলে এসছে। আমরা হচ্ছে চলে এসেছি নৌকার মধ্যে। আমরা এখন আছি মাঝ আকাশের মাঝখানে, সরি মানে মাঝ সমুদ্রের মাঝখানে। আমরা এখন আছি মাঝ সমুদ্রের মাঝখানে, দেখতে পাচ্ছেন চতুর্পাশে পানি, আর এই তো। তবে ফিলিংসে আছে আমাদের বড় ভাই হ্যালো গাইস, কেন্দ্রে আছে। আর এদিকে আমাদের দক্ষ পাইলট মেশিং স্টার্ট দিচ্ছে। আমরা সাগরের অতল গহীনে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আমরা এখন মাঝ সমুদ্রের
সমুদ্রের মাঝখানে আছি, আমাদের প্লেনটা ল্যান্ড করেছে আসমানের আকাশে। আসো আসো, খেলা হবে। ওরে গলেতে তসবির মালা, হে চলে সে কামলিওয়ালা রে, ওরে গলেতে তসবির মালা, হে চলে সে কামলিওয়ালা রে, ওরে আমার মনের দরগা তোলা থেকে নিয়ে আয় রসূল নামে এলো মদিনায় রসূল নামে। যেতে চাই বারে বারে ওই মদিনার দুয়ারে, ওই মদিনার পথের ধুলি মাগবো সারা গায়ে রে মন। যেতে চাই বারে বারে ওই মদিনার দুয়ারে, ওই মদিনার পথের ধুলি মাগবো সারা গায়ে রে, ওই মদিনা যাবো রে, ওই মদিনা দেখবো রে, ওই মদিনা যাবো আজ রে। তাহারা কোথায় গেল ভাব দেখো রে মোনা, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কেবল তখন কি বলিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কেবল তখন কি বলিবে। ওরে আল্লাহ বিনে পথে মোটামুটি ঘুরেছি, আর এরা হচ্ছে প্রতিযোগিতা করছে। তবে এখানে মজার বিষয় কি দেখবেন, ওই বেটার মানে ভালো সাঁতার পারে না, দেখেন হচ্ছে ওই যে বকল বাইন্দে নিয়েছে, দেখছেন তারপরে চার পাঁচটা বোতল একসাথে নিয়েছে, খুবই মনের তবে আরও একটু সৌন্দর্যের গভীর থেকে কিছু সৌন্দর্য আপনাকে দেখায়, তাহলে আপনি আরও বেশি আকর্ষণ পাবেন এবং আরও বেশি বুঝতে পারবেন কেন এত সৌন্দর্য আপনাকে আমি দেখাই। মদিনা দেখবো রে, ওই মদিনার পথের ধুলি মাগবো সারা গায়ে রে, মাদিনা 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 মাদিনা। এরা হচ্ছে শৈশব উপভোগ করছে অনেকটা এমন, আর আমরা এগুলো তো পাইনি বললে চলে। তবে একটা কথা বলে রাখা ভালো, এই পানি প্রচন্ড লেভেলের হচ্ছে অনন্ত বেশি, মানে এত মোটা, মানে ভাষায় প্রকাশ করা যায়, পাতলা না, প্রচুর মোটা। এর কারণ হচ্ছে পানি এখানে তো স্রোত, যে পানি চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, বৃষ্টির পানি যা আসে ওই। আবার ওঠেন, আমাদের হচ্ছে প্লেন ল্যান্ড হলো। আমরা এই যে বড় একটা সাগর থেকে আমরা
ঘুরে আসলাম। ভিডিও শেষ করার আগে অনুভূতি জানতে চাই সাহেব, একটু অনুভূতি প্লিজ। কোন অনুভূতিটা জানাবো? এই যে নৌকায় আমরা যে এত সুন্দর, তো অসাধারণ অনুভূতি। আমি এর আগে কখনো নৌকায় আপনি ভ্রমণ সামনে করিনি। যাই ক্যামেরা না না আপনি বলেন এখন। তবে খুব ভালো হতো যদি ইঞ্জিন চালিত না হয়ে বৈঠা বেয়ে করা হতো, এটা আরো ভালো হতো। আর এটা তো এখন চাষ হয়, যে কারণে এর প্রাকৃতিক দৃশ্যটা অনেকটাই নেই, পুকুর পুকুর লাগছে। আরো ভালো হতো যদি দলকার বিলে হতো। অবশ্যই ব্যাপার না, তারপরও আমরা তারপরও অসাধারণ। অসাধারণ অসাধারণ। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এর ফুল ক্রেডিট ভাই। ভাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আরো আরো ধন্যবাদ। আপনাদের কষ্ট হয়ে গেল। তারপরেও ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, এবং ধন্যবাদ অথবা ধন্যবাদ। লক্ষ্মীপুরের ওই বিলটা আমার বেশি সুন্দর। মাঝে মধ্যে একটু একলা হতে হয়, মাঝে মধ্যে একটু একলা হওয়ার প্রয়োজন আছে। একলা হওয়া খুবই দরকার। তবে যখনই একলা হবেন তখন এই পরিবেশগুলোর মাঝে একটু ডুব দিবেন, দেখবেন আপনার মনটা তো শান্ত হবে, সাথে সাথে আপনাকে অনেক কিছু শিখিয়ে দিবে। এই যেমন ধরেন আমরা বেশিরভাগই বসলে পারি কফি শপ কিংবা শহরে ইট পাথরের যে কারুকার্য, তার ভিতর ছাড়া আমরা বসি না। একটু ঠান্ডা, একটু এসির ভাইব থাকবে এমন একটা জিনিস আমরা বুঝি। তবে কখনো কখনো এগুলোর থেকে বের হয়ে এই তাপমাত্রার ভিতরে একটু গরমের মধ্যে যদি বসেন আপনি, আপনার মনটা শান্ত হবে, অনেক কিছুর জবাব পাবেন। যেমন করে কবিরা অনেক কবিতা লেখে, যদিও আমি কবি না, আমি লেখকও না, বাট তাদেরকে সম্মান করি এবং তাদের সাথে থাকার কারণে অনেক সময় কবি কবি ফিলও হয়। তো যাই হোক, অনেক কিছু শিখলেন, অনেক কিছু বুঝলেন। এই দলকা বিল, এই যে গাং, যাই হোক মরা গাংটা, এগুলো নিয়ে অনেক ভিডিও আসবে, তবে সেগুলো সময় সুযোগ এবং সাপেক্ষে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মাঝে মধ্যে এমন অগোছালো ভিডিও দেখবেন, আবার মাঝে মধ্যে খুব ইন্টারেস্টিং তথ্যবহুল ভিডিও পাবেন। কিছু পান আর না পান, আমাকে পাবেন আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।